আজকে আমরা শিখব মেগার মিটারের সাহায্যে হাউস ওয়ারিং শেষে কিভাবে পোলারিটি, কন্টিনিউটি এবং শর্ট সার্কিট টেস্ট করতে হয়। এখন আমরা মেগার সম্পর্কে পরিচিত। মেগারের কাটা জিরো থেকে সামনের দিকে গেলে বুঝবো আমরা অসীম বাধা, এবং জিরোর দিকে থাকলে আমরা বুঝবো কোনো বাধা নেই। এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে টেস্ট করব এই মেগারটি কত ভোল্টেজ উৎপাদন করতে পারে। আমরা মেগারে কাটা ঘুরাবো, দেখব কত ভোল্টেজ। সাধারণত 700, 600 এরকম ভোল্টেজ উৎপাদন করতে পারে। এর বেশি সে উৎপাদন করতে পারবে না, কারণ আমরা অত জোরে ঘোরাতে পারবো না। মেগার থেকে আমরা পেয়েছি ডিসি ভোল্টেজ। এখন আমরা মেগারটি ঘুরিয়ে দেখব আমাদের নিয়ন টেস্টার জ্বলে কি না। তো আমরা এখন মেগারটি ঘোরাও, দেখেন নিয়ন টেস্টারটি জ্বলছে। এখন আমরা আমাদের মূল টেস্টের দিকে ফিরে যাব। সর্বপ্রথম আমরা পোলারিটি টেস্ট করব। পোলারিটি মানে হলো যে আমার এনার্জি মিটার থেকে সুইচ বোর্ড পর্যন্ত আমার যে ফেজ তারটা আছে সেই ফেজ তারটা সঠিকভাবে সুইচ বোর্ডে পৌঁছাইছে কি না, এটাই হলো আমার পোলারিটি টেস্ট। এখন আমরা চেক করে দেখব। এখন আমরা এনার্জি মিটারের যে আউটপুট ফেজ তারটি আছে সেখানে একটি নব লাগাবো, এবং সুইচ বোর্ডে যে ফেজ তারটি ইন হয়েছে সেখানে একটি নব লাগাই দিব। সাধারণত এটি আমরা সার্কিট ব্রেকারও সংযোগ করতে পারতাম, তো আমাদের সুবিধার জন্য আমরা যেহেতু সার্কিট ব্রেকারটা খুলতে একটু সমস্যা, তো সেজন্য আমরা সুইচ বোর্ড এবং এনার্জি মিটারে সংযোগ করে দিলাম। এখন আমরা মেগারটি ঘোরাবো। দেখো মেগারটি ঘোরাও, দেখো আমার মিটারের কাটাটি জিরোর দিকে আসছে, অর্থাৎ আমার এনার্জি মিটার থেকে সুইচ বোর্ডের ফেজ তারটি ঠিকভাবে পৌঁছাইছে, অর্থাৎ আমাদের পোলারিটি ঠিক আছে। এখন আমরা কন্টিনিউটি টেস্ট করব। কন্টিনিউটি মানে হলো আমার সুইচ বোর্ড থেকে আমার লোডের কানেকশনগুলো ঠিক আছে কিনা। কন্টিনিউটি টেস্টের জন্য আমার লোডগুলো লাগানো থাকবে, সার্কিট ব্রেকার অফ থাকবে এবং সমস্ত সুইচগুলো অফ থাকবে, এবং ইন্ডিকেটর যে আমার ল্যাম্প আছে ইন্ডিকেটর ল্যাম্পের সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে, না হলে আমার সঠিক কন্টিনিউটি দেখাবে না। সেজন্য আমরা ইন্ডিকেটর ল্যাম্পের সংযোগটি বিচ্ছিন্ন করে দিলাম। এখন আমরা মেগারের ফেজ নবটি ফেজের সঙ্গে সংযোগ করে দেব, এবং নিউট্রাল নবটি নিউট্রালের সঙ্গে সংযোগ করে দিব। এখন মেগারটি ঘুরাও, দেখো মেগারের কাটা অসীম বাধার দিকে যাচ্ছে, অর্থাৎ আমার সুইচ বোর্ডে কোনো শর্ট বা ফেজ নিউট্রাল একসঙ্গে লাগে নাই। এখন আমি একটা করে সুইচ দিয়ে দেখব। দেখো প্রথম সুইচটি দিব, দেখো মিটারের কাটা জিরোর দিকে আসছে, অর্থাৎ আমার এই সুইচের সঙ্গে যে লোড লাগানো আছে সেটি কন্টিনিউটি ঠিক আছে। দ্বিতীয়টিও সেম জিরোর দিকে আসছে, অর্থাৎ আমার এটারই কন্টিনিউটি ঠিক আছে, আমার কন্টিনিউটি কোনো সমস্যা হয়নি, অর্থাৎ লোডের সংযোগগুলো আমার ঠিক আছে। এখন আমরা শর্ট সার্কিট চেক করব। শর্ট সার্কিট চেক করার সময় আমার লোডগুলো খোলা থাকবে এবং বোর্ডের সুইচগুলো অফ থাকবে, এবং আমার যে পাইপের ভিতর দিয়ে যে কেবলগুলো টানা হয়েছিল সেই কেবলগুলো টানতে আমার কোনোটার ইনসুলেশন উঠে গিয়ে দুটি কেবলের তার একসঙ্গে লেগে গেছে কিনা এইটা আমরা চেক করে দেখব যে ভিতরে আমাদের শর্ট সার্কিট হয়েছে কিনা। অবশ্যই সার্কিট ব্রেকার অফ রাখতে হবে। এখন আমরা মেগারটি ঘোরাবো। মেগারটি ঘোরাও এবং প্রথম সুইচটি আমরা অন করব। দেখো আমার মেগারের মিটার যে কাটা আছে সেটা অসীমের দিকে যাচ্ছে, অসীম বাতার দিকে যাচ্ছে, অর্থাৎ আমার এখানে কোনো শর্ট নেই। সেম সবগুলো সুইচ আমরা দিয়ে দেখব যে মেগারের কাটা অসীমের দিকে যাচ্ছে, অর্থাৎ আমার এখানে কোনো শর্ট সার্কিট ঘটে নাই। এখন আমরা একটা শর্ট সার্কিট করে দেখব যে কীভাবে শর্ট সার্কিট হয়, হলে মিটার পার্ট জিরোর দিকে আসবে। ধরো এখন মিটারটি ঘোরাও, দেখো সুইচটি দাও, দেখো মিটার জিরোর দিকে আসছে, অর্থাৎ এভাবে যদি কোথায় আমার ইনসুলেশন উঠে গিয়ে দুটি কেবল একসঙ্গে লেগে যায় তাহলে আমার শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হলে আমার মেগারের পার্ট জিরোর দিকে আসবে, এবং শর্ট সার্কিট যদি না হয় তাহলে পার্ট অসীম বাধার দিকে যাবে। তো সাধারণত আমরা এভাবেই টেস্টগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।